কি ছিলেন? আস্তে করে বলেন, কি ছিলেন? মুসাফির ছিলেন। তো ইমাম হুসাইন মুসাফির হিসেবে গেছেন, ওনার উপর জুমার নামাজ ফরজ নয়। উনি যখন কারবালার প্রান্তরে গেলেন, ওই দিকে যখন মিম্বর থেকে আযান আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আযান আসলো, আযান আসার সাথে সাথে ইমাম হুসাইন জমিনে পড়ে আছে। ইমাম হুসাইন জমিনে পড়ে সীমার জিজ্ঞাসা, ইমাম হুসাইনের বুকের মধ্যে বসা। ইমাম হুসাইন বলতেছেন, ও সীমা, আমি জানি তুই আমাকে শহীদ করবি। আমার নানা সেটা আমাকে আগে সুসংবাদ দিয়ে দিয়েছে। আমি জানি আজকের দিনে তোর হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আর আমি চাইও না বাঁচতে, তবে তোর কাছে আমার একটা মাত্র আবদার, আজকে তো শুক্রবার, জুমার দিন, আমাকে 2 রাকাত শুকরানার নামাজ পড়ার সুযোগ দে। কি বললাম? কি নামাজ বললাম? শুকরানার নামাজ। অনেকেই যারা ভুল করেন, জুমার নামাজ বলেন, আসলে এটা জুমার নামাজ ছিল না, এটা ছিল শুকরানার নামাজ। কিসের নামাজ? এখন আসেন ইমাম হুসাইন শুকরানার নামাজ কেন পড়লেন? ইমাম হুসাইন শুকরানার নামাজ এই জন্য পড়লেন, কারণ কারবালার প্রান্তরে যে ইমাম হুসাইন নবীর দ্বীনকে জিন্দা করতে পেরেছেন, নবীর দ্বীন যে হুসাইনের মাধ্যমে জিন্দা হচ্ছে, এর শুকরিয়া স্বরূপ রাব্বে কারীমের দরবারে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবর আদায় করো এবং ধৈর্যের সাথে নামাজ আদায় করো। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ তাআলা তোমাদের দোয়া অবশ্যই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর সেই দিন এই কারণে ইমাম হুসাইন শুকরানা 2 রাকাত নামাজ পড়ার কথা এসেছে কিতাবের মধ্যে। ইমাম হুসাইন যখন 2 রাকাত নামাজ পড়ার কথা বললেন, সেই দিন সীমা ইমাম হুসাইনকে নামাজ পড়ার সুযোগ দিল। সুযোগ দেওয়ার পরে করুণ কাহিনী, এই জায়গা থেকে একটু মনটা নরম করে দেন, মনটা লাগিয়ে দেন। দেখেন আমার আহলে বায়াত কতটা ত্যাগ আমাদের জন্য করেছেন। সীমার যখন 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলেন, ইমাম হুসাইন আল্লাহু আকবার বলে নিয়ত করলেন। নিয়ত করে সূরা কেরাত পড়লেন, পরে রুকুতে গেলেন। রুকুতে যাওয়ার পরে সিজদায় যখন গেলেন, প্রথম সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে রবের দরবারে শুকরিয়া আদায় করতেছেন। প্রথম সিজদা থেকে যখন উঠবে, সেই মুহূর্তে সীমা আমার ইমাম হুসাইনের গলার মধ্যে তরবারি চালিয়ে দিল। আর তরবারি চালিয়ে দেওয়ার সাথে সাথে আমার ইমাম হুসাইন দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়টা সিজদা করলেন? আপনারা কোনো বুঝেন নাই। কয়টা সিজদা করলেন? একটা। 2 রাকাত নামাজের মধ্যে সিজদা কয়টা? 4টা। আপনাদের কথা বলতে হচ্ছে কেন জানেন? এগুলো আপনারা আমাদের শিক্ষার বিষয়, এগুলো আমাদের জানতে হবে, এই জন্য আমি আপনাদেরকে কথা বলাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন সিজদা করলেন কয়টা? একটা। বাকি ছিল কয়টা? 3টা সিজদা। 2 রাকাত নামাজের সিজদা কয়টা? 4টা। করেছেন একটা, বাকি ছিল 3টা। 3টা সিজদা কেন করলেন না? এটার মধ্যে একটা হাকিকত আছে না ভাই? আছে। বলতো মুসওয়াতে আহলে বাইতুন নবী কিতাবের মধ্যে মাহমুদ আলসী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে ইমাম হুসাইন সেই দিন যদি 4টা সিজদা করে নিতেন, তাহলে আল্লাহ তাআলা এই কুরবানিটা ইমাম হুসাইনের জন্য নির্ধারিত করতেন। কিন্তু ইমাম হুসাইনের যে 3টা সিজদা বাকি ছিল, এই 3টা সিজদার মাধ্যমে হাশরের মাঠে রব্বে কারীম ইমাম হুসাইনের এই 3টা সিজদার উসিলায় আমার নবীর লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতদেরকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রথম সিজদাতে শাহাদাত হওয়ার পরে দ্বিতীয় সিজদাটা যে বাকি, এই 2 নম্বর সিজদাটা যেদিন হাশরের মাঠ কায়েম হয়ে যাবে, ইমাম হুসাইন আল্লাহর দরবারে ওই 2 নম্বর সিজদাটা দিবেন। একটা সিজদা দিয়েছিলেন তো, আরেকটা তো বাকি। ওই সিজদাটা হাশরের মাঠ যেদিন কায়েম হবে, সেদিন ইমাম হুসাইন আল্লাহর দরবারে সিজদা দিবেন। আল্লাহর দরবারে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করবেন। তাহলে ওই সিজদাটা হবে শুকরিয়ার সিজদা। তার মানে 1 রাকাতে 2টা সিজদা ছিল, 2টা শেষ। 3 নম্বর যে সিজদাটা হবে, সেটা হবে আমার নবীর উম্মতদেরকে তরানোর জন্য। দ্বিতীয় রাকাতে যে সিজদাটা, ওই সিজদার মধ্যে ইমাম হুসাইন গিয়ে রবের দরবারে বলবেন, আল্লাহ আজকের দিনে কারবালার প্রান্তরে যে 2টা সিজদা বাকি ছিল, একটা সিজদা এখন তোমার কাছে দিলাম। যতক্ষণ পর্যন্ত আমার নানার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি হুসাইন এই দ্বিতীয় সিজদা থেকে মাথা উত্তোলন করব না। সুবহানাল্লাহ। তখন ইমাম হুসাইনের এই কথা শোনার
করে আমার আল্লাহ বলেন হুসাইন যাও সেজদা থেকে মাথা তুলো, আমি তোমার নানার অর্ধেক উম্মতকে জান্নাতে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। গেল 3 নাম্বার সেজদা। 4th নাম্বার সেজদা যখন ইমাম হুসাইন দিবেন, হুসাইন দেওয়ার পরে আবার আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার নানার উম্মত তো কোটি কোটি, আপনি অর্ধেক মাফ করছেন, বাকি অর্ধেক কি দোষ করলো, তাদের কি দোষ, আপনি অর্ধেক মাফ করলেন, বাকি অর্ধেকের কি মাফ করার দরকার নাই। আল্লাহ বলবেন হুসাইন রে অর্ধেক তো মাফ করলাম, আর কি দরকার আছে। ইমাম হুসাইন বলবে মালিক কারবালার প্রান্তরে সেজদাগুলো দেওয়ার সুযোগ দিতা, তাহলে তো আজকের দিনে এই ঝামেলা হতো না, আজকের দিনে নবীর উম্মতকে বাঁচানোর জন্য কোনো কথা আসতো না, কারবালার প্রান্তরে 4টা সেজদা দেওয়ার সুযোগ দিলেই হতো, দিলে না কেন। হুসাইনের এই কথা শুনে আল্লাহ বলে হুসাইন কি চাও তুমি বলো। হুসাইন যখন 4th সেজদার মধ্যে গিয়ে আল্লাহর দরবারে বলবেন আল্লাহ 3 নাম্বার সেজদা দিয়ে নানার অর্ধেক উম্মতকে জান্নাতে পাঠাইছি, 4th নাম্বার সেজদা দিলাম, এই সেজদা থেকে ততক্ষণ পর্যন্ত মাথা তুলবো না যতক্ষণ পর্যন্ত না আমার নানার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তখন 4th সেজদার মধ্যে উনি মাথা লাগায় রাখবেন, মাথা তুলবেন না। আল্লাহ বলবেন হুসাইন দিচ্ছি তো উঠে যাও। হুসাইন বলবে না আল্লাহ তুলবো না, আমার নবী সবগুলো উম্মতকে তুমি জান্নাতে দিবা, আমি দেখবো, তখনই মাথা উত্তোলন করব। খোদা কি কসম করে বলে কিতাবের মধ্যে লিখতেছেন, আহলে বায়াতে মৌসুফের নবী কিতাবের মধ্যে লিখতেছেন 4th সেজদা ততক্ষণ পর্যন্ত শেষ হবে না যতক্ষণ আমার নবীর একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহ সেই দিন জাহান্নামী থেকে প্রত্যেকটা বান্দাদেরকে যখন জান্নাতি বানিয়ে দিবেন, জান্নাতি বানানোর সাথে সাথে আমার ইমাম হুসাইন 4th সেজদা থেকে মাথা তুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নেবেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এবং হুসাইন বলবেন আল্লাহ ওই দিন 3টা সেজদা এই জন্য বাকি রেখেছিলাম আমার নবীর নানার উম্মতকে বাঁচানোর জন্য, আজকের দিনে তুমি যে নানার উম্মতকে বাঁচিয়ে দিয়েছো এই জন্য মালিক তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করতেছি। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আর ওই জন্য একটা সেজদা দিয়ে শুকরিয়ার নামাজ শুরু করেছিলাম, হাসরের মাঠে এসে 4টা সেজদা দিয়ে শুকরিয়ার নামাজকে আজকের দিনে শেষ করলাম। সুবহানাল্লাহ। এই হলো আমার ইমাম হুসাইনের সিজদা, ইমাম হুসাইনের কুরবানি। আরে ভাই ইমাম হুসাইনের কুরবানির কথা বলতে গেলে তো অনেক কথা। আমাদের মসজিদের সভাপতি সাহেব একবার বলছিলেন পানির কথা একটু বলার জন্য, তো এটা না বলতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, আপনি চিন্তা করে দেখেন আমার নবীর আহলে বায়াত পানির জন্য কত কষ্ট করলো। আব্বাস আলমদারকে পানি দেয় নাই, আলী আসগরকে পানি দেয় নাই, আলী আকবরকে পানি দেয় নাই, আউনকে পানি দেয় নাই, মোহাম্মদকে পানি দেয় নাই, হুসাইনকে পানি দেয় নাই, আহলে বায়াতের শিবিরের মধ্যে পানি দেয় নাই। পানি না খেয়ে খেয়ে আমার আহলে বায়াত ছটপট করতে দুনিয়া থেকে শাহাদাত বরণ করেছে। আমার আহলে বায়াত ছটপট করতে শাহাদাত বরণ করেছে। আহলে বায়াত যদি চাইতো তো দুনিয়াটাকে ওই ফুরাতের পানিকে নিজেদের হাতের মধ্যে নিয়ে আসতে পারতো। আহলে বায়াত যদি চাইতো ফুরাত নদীকে কারবালার প্রান্তরে আনতে পারতো, কিন্তু আহলে বায়াত সেটা চায় নাই। আপনি দেখেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট বাচ্চা, সেই দিন মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম করেছিলেন, ও ইব্রাহিম তোমার স্ত্রী আর সন্তানকে তুমি সাফা মারওয়া পাহাড়ের মধ্যে রেখে আসবে। পাহাড়ের মধ্যে যখন ইমাম হুসাইন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে আসলেন, 3 দিনের খাবার দিয়ে এসেছিলেন। খাবার যখন শেষ হয়ে গেল, মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়া ধুলাধুলি শুরু করলেন, সাইড করা শুরু করলেন, এক পাহাড় থেকে আরেক পাহাড়, পানির জন্য, খাবারের জন্য। সন্তানের গলা শুকিয়ে যাচ্ছে, মানে ইসমাঈল নবীর গলা শুকিয়ে গিয়েছে, পানির জন্য দৌড়াদৌড়ি করতেছেন। এই জন্য কাবা শরীফের মধ্যে যারা হজ করতে যায় একটা রুকন আছে, কিন্তু সাফা মারওয়া সাইড করা, কথা বলে ঠিক কিনা? আছে না? যারা হজ করতে যায় সাফা মারওয়া সাইড করতে হলে হজ কবুল হবে। এই সাফা মারওয়া সাইড করে প্রত্যেকে পাইলেন। ওই মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়া সাইড করেছিলেন, দৌড়াদৌড়ি করেছিলেন পানির জন্য। কিসের জন্য? পানির জন্য। পানির জন্য যখন তিনি দৌড়াদৌড়ি করতেছেন, ওইদিকে ইসমাঈল নবীকে জমিনের মধ্যে রেখে গেলেন। ইসমাঈল নবীকে জমিনের মধ্যে রেখে দেওয়ার পরে আল্লাহর কি মহিমা, আল্লাহর কি কুদরত, মালিক সেই দিন ইসমাঈল নবীকে কানে কানে বলে দিচ্ছেন, ও ইসমাঈল তুমি এই মুহূর্তে জমিনের মধ্যে লাথি মারো। জমিনের মধ্যে লাথি মারার সাথে সাথে দেখবা জমিন থেকে পানি বের হয়ে যাবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন ছোট বাচ্চা, ইসমাঈল নবী কুলের শিশু, সেই দিন রব্বে কারীমের কথা শুনে জমিনের মধ্যে এমন এক লাথি মারলেন,
পানি জমজম কূপের পানি ওই রকম ভাবে তৈরি হলো। আমার কথা হলো ইসমাইল নবীর সৃষ্টি হয়েছেন আমার নবীর কারণে, ইব্রাহিম নবী এসেছেন আমার নবীর কারণে, ইসমাইল নবীর মা হাজেরা এসেছেন আমার নবীর কারণে। আল্লাহ বলেছেন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছি আমার নবীর মহব্বতে, দুনিয়া সৃষ্টি করেছি আমার নবীর মহব্বতে, দুনিয়া তৈরি করেছি আমার নবীর মহব্বতে, তোমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছি আমার নবীর মহব্বতে। আর আমার নবী বলছেন আমার মহব্বত হলো আহলে বায়াতের কাছে, আহলে বায়াতকে মহব্বত করলে আমাকে মহব্বত করা হয়ে যাবে। যে ব্যক্তি আমাকে মহব্বত করতে যায় সে যেন আহলে বায়াতকে মহব্বত করে, আহলে বায়াতকে মহব্বত করলে আমার মহব্বত হবে, আর আমাকে মহব্বত করলে আল্লাহর মহব্বত হবে। আর আল্লাহর মহব্বত হলে বান্দার গুনাহগার থাকতে পারে না, সেই বান্দা এক চিন্তে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো আহলে বায়াত আপনি চিন্তা করে দেখেন, নবী ইসমাইল যদি আমার নবীর কাছে সৃষ্টি হয়ে লাঠি মেরে জমজম তৈরি করতে পারে, তাহলে আমার নবীর আওলাদ লাঠি মারার দরকার ছিল না। যদি আঙ্গুল দিয়ে ইশারা করতো তাহলে ফুরাতের পানি আহলে বায়াতের শিবিরের মধ্যে তাবুর মধ্যে চলে আসতো। কথা বলে ঠিক কিনা? বেশি দূর যাওয়ার দরকার নাই। আমার নবীর একজন গোলাম, আমার নবীর গোলাম হিন্দুস্তানের বাদশা খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহি পুরো আনার সাগরের পানি যদি একটা লোটার ভিতরে বদনার ভিতরে পড়তে পারে, বদনার ভিতরে বদনা লোটা, ছোট একটা লোটার ভিতরে যদি এত হাজার হাজার লিটার পানি পড়তে পারে, যে আমার আহলে বায়াত চাইলে পুরো দুনিয়াটাকে পানি বানিয়ে পুরো দুনিয়ার পানি পান করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই দিন আমার আহলে বায়াত পানি নেন নাই কেন জানেন? কারণ আমার আহলে বায়াত জানে নবীর দ্বীনকে জিন্দা করতে হবে। যদি আহলে বায়াত পানি নিত তাহলে আহলে বায়াতের মধ্যে শক্তি সঞ্চার হইতো, ওই শক্তি দিয়ে এজিদ বাহিনীকে কুচু কাটার মতো কাটতে পারতো, কুচু কাটার মতো কাটতো। সেই জন্য আহলে বায়াত ওই দিন পানি নিয়ে নাই। পানি না নিয়ে ইসলামকে জীবিত করার জন্য, জিন্দা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, নানা দ্বীনকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখার জন্য ওই দিন কারবালার প্রান্তরে জীবন দিয়েছিলেন। আল্লাহু আকবার। আর এই জন্য এই কথাটা হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি কত সুন্দর করে বলছেন, সারদার নাজাত দাস্তাদার ইয়াজিদ হাক্কা কে বেনা লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর খাজা মঈনুদ্দিন বলছেন, আমি খাজা মঈনুদ্দিনকে যদি জিজ্ঞেস করা হয়, আমি খাজা মঈনুদ্দিনের কাছে যদি জানতে চাওয়া হয়, আমি খাজা মঈনুদ্দিনকে যদি প্রশ্ন করা হয়, আমি খাজা মঈনুদ্দিনের কাছে যদি জানতে চাওয়া হয় যে আল্লাহর দুনিয়াতে দ্বীন কে জিন্দা করলো, দ্বীনকে কে প্রতিষ্ঠা করলো, দ্বীনকে কে বাঁচিয়ে রাখলো, দ্বীনের পতাকাকে কে উত্তোলন করলো, কালিমার পতাকাকে কে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত রাখলো, আমি একমাত্র উত্তর দেব তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সার মুবারক দিয়ে দিয়েছেন, সার মুবারক দিয়ে দিয়েছেন নাজাতে দাস্তাদার ইয়াজিদ, কিন্তু ইয়াজিদের হাতে হাত দেই নাই। হুজুরকে যদি জিজ্ঞেস করি, ও হুজুর ইমাম হুসাইন, আপনি ইয়াজিদের হাতে হাত দিলে তো ক্ষমতা পাইতেন, টাকা পাইতেন, দৌলত পাইতেন, শাসনভার পাইতেন, দুনিয়ার ক্ষমতা পাইতেন। হুজুর আপনি হাত দিলেই তো হয়ে যেত। আমি আপনি 5 টাকার জন্য হাত দিয়ে দেই, ক্ষমতার জন্য হাত দিয়ে দেই, রাজত্বের জন্য হাত দিয়ে দেই, দুনিয়ার মত সম্পদের জন্য হাত বাড়িয়ে দেই। ইমাম হুসাইন সেই দিন সম্পত্তির জন্য হাত বাড়াই নাই। হুসাইনকে যদি জিজ্ঞেস করি, হুজুর আপনি হাতটা বাড়ালে তো আর কারবালা হইতো না, আপনার 72 জন সদস্য তো মৃত্যুবরণ করতো না, শাহাদাত হইতো না, হুজুর আপনি হাতটা দিলেন না কেন? ইমাম হুসাইন আমাকে আপনাকে ডেকে বলে, আমি যদি হাত দিতাম তো নবীর দ্বীন দুনিয়া থেকে ধ্বংস হয়ে যেত। আমি হাত না দিয়ে নবীর দ্বীনকে বাঁচিয়েছি। এই জন্য বলছেন হাক্কা কে বেনা লা ইলাহা ইল্লাল্লাহ। সেই দিন হাত না দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর দামানকে দুনিয়ার জমিনে আমি হুসাইনে বাঁচিয়ে রেখেছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মাওলানা আলী জওহর বলছেন, কতলে হুসাইন আসলামে মরগে ইয়াজিদ হয়। ইয়াজিদ চেয়েছিল ইমাম হুসাইনকে দুনিয়া থেকে শহীদ করে হুসাইনের নাম ইতিহাস থেকে মুছে দিবে, ইতিহাস থেকে কেটে দিবে, ইতিহাস থেকে ফেলে দিবে। কিন্তু না না না, ইমাম হুসাইনের নাম আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আছে, কিন্তু ইয়াজিদের নাম আজ পর্যন্ত কেউ কোনোদিন নেয় নাই। ইয়াজিদের 61 হিজরির পর থেকে বলতে পারবেন কেউ কারো সন্তানের নাম ইয়াজিদ রাখছে? রাখে না, কিন্তু হুসাইন কিন্তু আমাদের ঘরে ঘরে আছে। এই জন্য মাওলানা আলী জওহর এক জায়গায় বলছেন, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। ইসলাম আমার নবী দিয়েছেন, ইসলাম আমার নবী প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু সেই প্রতিষ্ঠিত ইসলাম, মদিনার ইসলামকে জিন্দা করেছেন আমার নবীর আওলাদ ইমাম হুসাইন। কারবালার প্রান্তরে শহীদ হয়ে ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। কারবালার মধ্যে হুসাইন নিজের সর মুবারক দিয়ে ইসলামকে জিন্দা করে দিয়েছেন। আর সেই ইসলাম আমরা পেয়ে আজকে কত ধরনের নাড়াঘোড়া করি। কথা বলা ঠিক কিনা?
এজিদকে 100 রাকাত নফল নামাজ, এজিদকে এই সেই, এজিদ মুফাসসির মুকাম্মেল, কত ধরনের কথা যে আমাকে আপনাকে শুনতে হয়। ওই দিন এক ভিডিওতে দেখলাম এক লোক বলতেছে, তো এজিদের তো কোন দুষ্ট, এজিদ তো ছিল সামনে, সে কারবালা তো হয়েছে ইরাকের ময়দানে। আরে ভাই, দোষ যদি না থাকে তাহলে এজিদ সেদিন অনুমতি দিল কেন? যাই হোক, অনেক কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্ত এজিদ পাক্কা মুসলমান থেকে হেফাজত করেন, আমিন বলেন। আগামী জুমায় এজিদের পরিণতি নিয়ে আলোচনা করব, সময় বেশি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে বাইতের মহব্বত দিয়ে নিজের জীবনটাকে পরিপূর্ণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য একটা আনন্দের এবং সুসংবাদ, সেটা হলো আপনাদের উপজেলা মনে পরিবর্তন হয়েছে। ভোজপুর উপজেলা হইতে আপনাদের উপজেলা ভোজপুর হয়েছে না? যে আপনাদের উপজেলা ভোজপুর হয়েছে, আগে কোথাও ছিল মনে হয়। তা ভোজপুর নতুন উপজেলা হওয়ার কারণে আমরা শুকরিয়া স্বরূপ আপনাদের কাছে সকলে দোয়া চেয়েছেন, বিশেষ করে আপনাদের এলাকার চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী সাহেব দোয়া চেয়েছেন, ওনার কল্যাণে, ওনার মাধ্যমে আপনারা নতুন একটা উপজেলা পেয়েছেন। ওনার জন্য সকলে দোয়া করবেন। এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া, পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ওনাদের ওনার কাছে ওনাদের অবদান আছে, তাদের অবদানকে অস্বীকার করা যাবে না। তো আপনারা নতুন উপজেলা পেয়েছেন, সেজন্য আপনারা খুশি না বেজা? এখন যাদের কারণে পেয়েছেন তাদের জন্য দোয়া করার দরকার নাই? আপনি সকলে তাদের জন্য দোয়া করবেন, আমরাও তাদের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা যেন আপনাদের এই নতুন উপজেলাকে নতুন ভাবে, নতুন আঙ্গিকে, নতুন রঙে সাজিয়ে দেন, সকলে করি আমিন। এবং যারা এই কষ্ট করে আপনাদেরকে নতুন উপজেলা উপহার দিয়েছেন, তাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতের উত্তম কল্যাণ, উত্তম জাযা দান করে দেন, সকলে করি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই, ইনশাআল্লাহ কালকে আমরা